কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এখন যে ব্লগটা আমি তোমাদের সামনে আনবো সেটা হচ্ছে আমার জল খাবারের ব্লগ। হ্যাঁ, সত্যি করে জল খাবারটা খাওয়া হয় না গো প্রতিদিন। তো আমাদের বাড়ির সামনে একটা ভদ্রমহিলা আর কি হোম ডেলিভারির বিজনেস শুরু করেছে। তো তার থেকেই কালকে রুটি নিয়েছিলাম। তো তাকেই বলে দিয়েছিলাম যে সকালের দুপুরের খাবার একটু দিয়ে যেতে, কারণ সত্যি করে শরীরটা একটু ক্লান্ত, আসলে খুব শরীরটা খুব উইক লাগছে, এটা হচ্ছে মেন ব্যাপারটা। আর সেই কারণে একটুখানি বলেছিলাম। আর সব থেকে আমার কষ্ট হয় জানোই তো রান্না করতে। তো ওটার জন্যই যদি কেউ একটু রান্নাটা আমাকে সেদ্ধ ভাত ডাল ভাত যাই হোক করে দেয়, তাতে যে আমি কী খুশি হই তোমরা তো জানোই। তো চলো, জলখাবারটা দিয়ে গেছে আর খাই গিয়ে। চলো, সকালে উঠে বিছানা ফিছানা তুলে বাসিঘর ঝাড় দিয়েছি, এই যে জামা কাপড় ছেড়ে দাঁত ব্রাশ করে তার আগে সবার আগে ওষুধ খেয়েছি, সব কিছু করে টোরে এখন যাচ্ছি জলখাবারটা খেতে। চলো, এই জলখাবারের জন্য একটা ছোট্ট করে ব্লগ তোমাদের সাথে দেবো, কারণ জলখাবারটা খেতে খেতে একটু গল্প করবো তো তা। চলো আমার সাথে যাই, খেয়ে নিয়ে যাই ডাইনিংয়ে। আচ্ছা গরম গো, তোমাদেরকে কি বলবো, দাঁড়াও এখানকার লাইট জ্বালাই। আমার এই ডাইনিংয়ের এখানটা আবার বেশ অন্ধকার, জানো তো, লাইট জ্বালাতে হয় সব সময়। তো চলো খেয়ে নিই, তারপর আবার তোমাদের কাছে আসবো। না, আগে খাবার ব্লগ, ছোট্ট করে জল খাবারের ব্লগ। সকাল একদম খাবারের থালা হাতে করে নিয়ে এসেছি, বুঝেছো। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, বিছানা তোলা হয়ে গেছে, বাসিঘর ঝাঁট দিয়ে জামা কাপড় ছেড়ে এই যে তার আগে ঘুম থেকে উঠে আগে ওষুধটা খাই। ওষুধ খেলাম, জল খেলাম, খেয়ে বিছানা তুলে ঘর পরিষ্কার করে ঝাঁটটা দিয়ে দিয়েছি শুধু, দিয়ে জামা কাপড় ছেড়ে দাঁত ব্রাশ করে বসেছিলাম। তারপরে খাবারটা দিয়ে গেল। কালকে মেয়েটাকে বলে দিয়েছিলাম রাত্রিবেলাতেই খাবারটা দিয়ে যেতে, কারণ আমি 2-3 দিন ভাবছি কিছু করবো না, কারণ এই বাজার যাওয়াটা আমার পক্ষে একদম সম্ভব হয় না। তার সাথে হচ্ছে মাছ, এটাও আনা হয় না, মানে পারি না বলে। কালকে আমাকে রাত্রিবেলা রুটি দিতে এসেছিলো, তখন বললো যে আন্টি তুমি একদম, কাকিমা তুমি একদম চিন্তা করো না, আমি তোমাকে খাবার দিয়ে যাবো। তো আমি বললাম ঠিক আছে, 2-3 দিন তো অন্তত খাই, তারপর আবার নিজেই রান্না করে খাবো, তো কোনো ব্যাপার না। তো চলো পরোটাটা দিয়ে শুরু করি, অনেকদিন পরোটা খাই না সত্যি করে। তো খুব ইচ্ছাও করছিল কদিন ধরে একটু পরোটা খাওয়ার, সে আর হয় না। লঙ্কা দেয়নি মনে হয়, ও পটলও আছে এর মধ্যে, বুঝেছো, কুমড়ো আলু পটল সব দিয়ে একটা মেশানো দরকার। লঙ্কা নেই, লঙ্কা খুঁজে পাচ্ছি না। তো অনেকদিন বাদেই না এই তরকারি আর এই পরোটা খাচ্ছি। যদি আমি না বলতাম সকালবেলা হয়তো একটু 2 বিস্কুট আর চা, বা একটু মুড়ি আর চা, 2 পিস পাউরুটি চা খেয়ে নিতাম। তো ওকে আমি বলেছি যে দুদিন একটু দিতে, দেখা যাচ্ছে হয়। কিন্তু ওই বাজার করার জন্য আমার মাছ খাওয়া হয় না, জানো, বা অন্যান্য সবজি, মোচা খেতে বলেছে, থোড় খেতে বলেছে, এসব তো আমার দ্বারা হয় না।
এটা খেয়ে তারপর চা খাবো। চাটা নিয়ে বসলে একবারে ভালো হতো, কিন্তু এত খিদে পেয়ে গেছে না, কি বলবো। খাবার দেখলে বেশি খিদে পায়, খাবার না থাকলে কোনো খিদে পায় না, তাই না বলে? সাথে একটা গরম গরম চা, হা 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 হা, সত্যি ভুলে গেছি ফোন দেখছিলাম। তো দেখতে দেখতে মনে খেয়াল করলো, মা খাবারটা তো দিয়ে গেছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। অ্যাকচুয়াল থাইরয়েডের ওষুধ খাওয়ার পর 1 ঘন্টা কিছু খাওয়া যাবে না। আবার চুলগুলো পুরো সাদা হয়ে গেছে বলো। তো সেই জন্য আরও কিছু খাই না। আর এমনিতে আমি দেরি করে উঠি, যদি 9টায় উঠি 10টা অবধি তো আমি কিছু খেতে পারবো না। ওই সময় ওই জন্য কাজগুলো করতে থাকি, 11টা বেজে যায়, কোনো দিন 11:30টাও বেজে যায়। তখন আর ভাত মানে অন্য কোনো কিছু খেতে ইচ্ছা করে না। তারপরে তো মনে হয় ভাত খেয়ে নেবো, তো একটু বাদেই আর কি জল খাবার খাবো। এই করে কি হয়, আমার সকালে জল খাবারটাই হয় না, বুঝেছো? কিন্তু সকালের জল খাবারটাই কিন্তু মেন, ওটাই আগে খাওয়া উচিত সবার। জলখাবার খেয়ে ওষুধ আছে, ঠান্ডা ঠান্ডা এরকম নামতে 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 চায়, জানো তো। আর একটু মিষ্টি দিত তরকারিটা, তাহলে ভালো হতো। পরোটা লুচির সাথে একটু মিষ্টি মিষ্টি তরকারি বেশি ভালো লাগে, তাই না? আর একটু মিষ্টি হলে খুবই ভালো লাগতো। সকালে জল খাবারটা ভাবছি নেবো না, কেন বলো তো? এখন যদি আমি 10টা বাজে, এখন যদি 3টে পরোটা খাই, আমি আর দুপুরে খেতে পারবো না। সেই জন্য সকালে জলখাবারটা বারণ করে দেবো। ওই আমি যেমন 2টো রুটি, এই 2টো পাউরুটি বা 2টো বিস্কুট খেয়ে নিই, ওরকমই খেয়ে নেবো, কারণ এরা তো আর বেশি বেলা করবে না খাবার দিতে, খেতে পারবো অ্যাটলিস্ট ভাতটা। এটাই ভাবছি যে সকালে ওগুলো নেবো না। দুপুরে ভাতটাই নেবো। সকালের জলখাবারের শুরু। প্রচুর ঝাল গো লঙ্কাটা। আজকে ফ্রিজ পরিষ্কার করবো, যেহেতু রান্নাঘরে যেতে হবে না, আমি খুব খুশি। এখন আমি বসে ফ্রিজটা পরিষ্কার করবো, আর বাথরুম পায়খানাটা ভেবেছি পরিষ্কার করবো। তো দেখা যাক কী করি। আর ফ্রিজ পরিষ্কার করলে বাথরুম পায়খানা পরিষ্কার তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কিন্তু
ফ্রিজ পরিষ্কারটা তোমাদের সাথে আমি শেয়ার করি। তো এগুলোই করবো ভাবছি। কালকে আবার বৃহস্পতিবার আছে, চাদর টাদর পাল্টানো, কাচাকুচি এসব আছে। আজকে একটু ঝুলগুলোও ঝাড়বো। ঝুল তো আমার ঘরে পড়ে না, তোমরা জানোই, ওইগুলো একটু পরিষ্কার টরিষ্কার করে নিই। তো চলো, বেশি বড় করবো না আর ব্লগটা। সকালবেলা গুড মর্নিং দিয়ে শুরু করলাম, এরপরে দুপুরের ব্লগ তোমাদের কাছে আসবে অবশ্যই। আর চলো, দিনটা এইভাবেই কাটাই তোমাদের সাথে। আর সুস্থ থেকো, ভালো থেকো, সবাই আমার পাশে থেকো, আমিও সবার পাশে থাকবো। যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, যাতে আমি যা যা পাগলামো করবো, যা যা বলবো সেগুলো যেন তোমাদের কাছে যায় আর তোমরা চুপ করে সেটা দেখে নাও। ঠিক আছে, চলো, সকালের জলখাবার দিয়ে আজকে ব্লগটা ছোট্ট করে দিলাম তোমাদের কাছে। পরে আবার আসবো বড় ব্লগ নিয়ে।